দেখুন মায়ের মূল মন্দিরের সামনে আমরা, মূল মন্দিরের ভেতরে যেহেতু ছবি তোলা নিষিদ্ধ, এই কারণে আমরা কিন্তু এই বাইরে থেকে এখন ছবি তুলছি, এখান থেকে তুলতে বাধ্য হচ্ছি। তো এখান থেকে চেষ্টা করছি আমরা যদি মায়ের কিছুটা দৃশ্য আপনাদের দেখাতে পারি। গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল হালিশহর চলে এসেছি। হালিশহরে আপনারা দেখছেন, হালিশহরে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন আছি। আমাদের এখান থেকে প্রথম গন্তব্য হবে রামপ্রসাদ কালীবাড়ি, রামপ্রসাদের ভিটে যাকে আমরা বলি। আমরা হালিশহর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম। হালিশহর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা এই বাইরেই রিক্সা বা টোটো পেয়ে যাবেন। আমি আর অতনু এখন হালিশহরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এখান থেকে টোটোতে 15 টাকা করে ভাড়া নেয়। এখান থেকে টোটো রিজার্ভ করে যেতে গেলে 75 টাকা লাগে। তো চলুন আমরা কালীবাড়ির দিকে রওনা দিই। দেখুন এই জগদীশবাবু, জগদীশ দাস, ওনার সঙ্গে কিন্তু আজকে আমরা সম্পূর্ণ ট্যুরটা করব। উনি আমাদেরকে এখান থেকে রামপ্রসাদের ভিটে থেকে সমগ্র হালিশহরের যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো উনি কিন্তু ঘুরিয়ে দেখাবেন। তো দাদা, সচরাচর এখান থেকে যে রিজার্ভ করে যাওয়া হয় তাতে কত ভাড়া পড়ে? মানে পুরো গাড়ি 6 জন হয়ে তাহলে 500 টাকা ভাড়া। মোটামুটি যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো আমরা দেখলাম সেই সমস্তগুলোই। আর 3 জন হলেই একদম কমে 300 তার কমে পারা সম্ভব হয় না। ঠিক। তো অবশ্যই দেখুন আজকে এই মূল্যবৃদ্ধির বাজারে ওনাদেরও একটা ব্যাপার আছে, কারণ এইটাই তো ওনাদের কর্মসংস্থান। তো সেই হিসেবে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগে। তো সেই হিসেবেই ওনারা কিন্তু ভাড়াটা নেন। তো সেটাই আপনাকে বললেন, আপনারা কিন্তু আসলে এই দাদার নাম্বার আমি দিয়ে দেবো। দাদা অত্যন্ত ভালো মানুষ এবং সজ্জন মানুষ একজন। তো ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে এসে হালিশহরটা, সমগ্র হালিশহরটা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। ধন্যবাদ দাদা। এখন কিন্তু আমরা এসে গেছি মায়ের মন্দিরের সামনে, অর্থাৎ সাধক রামপ্রসাদের ভিটা যেটা আমরা বলি। এই হালিশহর কিন্তু নাম আগে ছিল না, তৎকালীন নাম ছিল কুমারহট্ট। মন্দির চত্বরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ এখানে মন্দিরের ভেতরে নিষিদ্ধ। মন্দিরের ভেতরে যেহেতু ফটো তোলা যাবে না, বাইরে থেকেই আপনাদের দেখাতে পারবো। দেখুন এখানে অনেকগুলি কচ্ছপ একসাথে এসে অবস্থান করছে। অনেকগুলি কচ্ছপ একসাথে চলে এসছে এই পারে। ওরা যেন ফটো তোলার জন্যই আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। রামপ্রসাদ ভিটে ঢুকে প্রথমেই ডান দিকে কিন্তু আপনাদের চোখে পড়বে এই পবিত্র পঞ্চবটী তলাটি। এই পঞ্চবটী তলায় সাধক রামপ্রসাদ সেন তিনি সাধনা করতেন বলে শোনা যায়। দেখুন এখানেই কিন্তু সাধক রামপ্রসাদ সেন এই পঞ্চমুণ্ডাসনে কিন্তু সাধনা করতেন, অর্থাৎ এই পঞ্চবটী। এবং সাধকের জন্মবৃত্তান্ত নিয়ে কিছুটা দ্বিমত আছে। অনেকেই বলেন যে সাধক এখানেই জন্মেছিলেন, আবার অনেকের মতে হুগলির গরলগাছাতে মামার বাড়িতে তার জন্ম হয়েছিল, যদিও পরবর্তীকালে তিনি পরে এখানে আসেন।
এইখানটায় এই বট গাছটার নিচে এই পাশটায় রামপ্রসাদ বেড়া বাঁধতেন এই জায়গাটায়, ঠিক এই জায়গাটা দেখাচ্ছি দেখুন। এই জায়গায় উনি বেড়া বাঁধতেন। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম পঞ্চমন্ডির সনের যে পাশের অংশটা। দেখুন এখানেই কিন্তু রামপ্রসাদ সেন বেড়া বাঁধতেন এবং এখানেই মা তাকে কিন্তু সহায়তা করেছিলেন এই জায়গায়। রামপ্রসাদ যখন ঘাটে বসে গান গাইছিলেন তখন নবাব সিরাজদৌল্লার দাদু আলিমুদ্দিন খাঁ নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে ভিড়িয়ে বলল, রামপ্রসাদ আমরা বেড়াতে যাচ্ছি, তুমি আমাদের সাথে যাবে? হ্যাঁ যাব, চল। নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। আচ্ছা। শ্যামনগর যেতেই শ্যামনগরের ব্রহ্মমহিমা বললেন, রামপ্রসাদ তোর গান একটু আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বললেন, মাগো এখানে বসে শোনানোর মতো আমার সময় নেই, তোমার যদি আমার গান শোনার ইচ্ছা হয় তবে ঘুরে শোনো। তখন মায়ের মুখ ছিল দক্ষিণে, গান শোনার জন্য ঘুরে পশ্চিমে হয়ে গেছে। রামপ্রসাদ ঘাটের কাছে আমরা এসে গেছি, একদমই রামপ্রসাদ গঙ্গার ঘাট। দেখুন এই রাস্তা দিয়ে রামপ্রসাদ গঙ্গার ঘাটে যাওয়া হয় এবং এখানে বহু লোক স্নান করেন। আজকে কিন্তু এই ঘাটটি অনেকটাই ফাঁকা, কারণ সম্ভবত আজকে যেহেতু ভোটের রেজাল্ট বেরোনোর ব্যাপার আছে, দর্শনার্থীরা সেইভাবে কিন্তু আসেননি, যে কারণে ঘাটটি যথেষ্টই ফাঁকা দেখা যাচ্ছে। এবং সামনেই এই সেই গঙ্গার ঘাট, যেখানে সাধক রামপ্রসাদ সেন মাকে বিসর্জন করতে এসে নিজেও বিলীন হয়ে গিয়েছিলেন। দেখুন এখন আমরা এসে পৌঁছেছি সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখতে। আমরা রামপ্রসাদের ভিটে থেকে এই সিদ্ধেশ্বরী কালীবাড়ির রাস্তা এদিকে দেখাই আপনাদের। এদিক দিয়ে গেলে কিন্তু এই গঙ্গার ঘাট এবং সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এটি সিদ্ধেশ্বরী কালীবাড়ি গঙ্গার ঘাট। জায়গাটি অত্যন্ত মনোরম, খুবই সুন্দর জায়গা। দেখুন দর্শনীয় জায়গা। আর এইদিকে দেখুন কালীবাড়ি, মূল সিদ্ধেশ্বরী কালীবাড়ি। আর এপাশে কিন্তু দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাট, এখানে অনেক লোক স্নান করছেন। এটি কিন্তু সিদ্ধেশ্বরী কালীবাড়ির মূল প্রবেশদ্বার। এই মূল প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করছি সিদ্ধেশ্বরী কালীবাড়ির দিকে। সিদ্ধেশ্বরী কালীবাড়ির ভেতরটা আমরা ঘুরে দেখব। চলুন, যদি ওনারা পারমিশন দেন তাহলে মন্দিরের মায়ের বিগ্রহটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি কিন্তু দেখুন সিদ্ধেশ্বরী কালীবাড়ির মূল এখানে যে বলিস্থান, অর্থাৎ আগে এখানে হয়তো পাঠাবলি হতো, এখনও হয়, আমাদের এখানকার একজন স্থানীয় দাদা বলছেন। আর দেখুন দূরে অপূর্ব মায়ের ছবি দেখা যাচ্ছে। মূল মন্দির হালিশহর সিদ্ধেশ্বরী মা, খুব জাগ্রত মন্দির এখানকার। দেখুন অসাধারণ লাগছে দেখতে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ি, হালিশহর। এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী দক্ষিণা কালিকা দেবী। এই মন্দির 350 বছরের পুরনো। এটা আপনার 3 বোন, এক হচ্ছে রামপ্রসাদের ভিটে জগদীশ্বরী, সিদ্ধেশ্বরী, আর ওটা হচ্ছে শ্যামা সুন্দরী। তা এই মন্দিরের মেন যে মূর্তি ছিল কষ্টি পাথরের, সেটি চুরি হয়ে যায়। ওখানে ফলকে লেখা আছে কবে চুরি হয়ে গিয়েছিল। আবার নতুন করে রাখি পূর্ণিমার দিন এই মায়ের এই মূর্তি আবার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান হয় এই রাখি পূর্ণিমার দিন। প্রচুর লোকের সমাগম হয়, প্রায় 5 থেকে 6 হাজার লোক এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন এবং আড়ম্বরের সহিত মায়ের এই পুজোটি হয়। এখানে ঠাকুরমশাইয়ের পারমিশন নিয়েই কিন্তু আমরা মায়ের ছবি তুলছি। আপনারাও যারা আসবেন অবশ্যই কিন্তু ঠাকুরমশাইয়ের পারমিশন নিয়ে মায়ের ছবি তুলবেন, কারণ মূলত কিন্তু এখানে মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ। সর্বোপরি এখানে গঙ্গার ধারে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে গাছের তলায়। আপনারা কিন্তু বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারবেন গঙ্গার ধারে। খুবই সুন্দর জায়গাটি। এখানে
দুপাশেই দেখছেন বসার জায়গা রয়েছে এবং সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। মায়েরা আসলে স্নান করে কাপড় পাল্টানোর তাদের জন্য ব্যবস্থা রয়েছে এখানে, তো কোনো অসুবিধাই আপনাদের হবে না। সিদ্ধেশ্বরী কালীবাড়ি দর্শন করে আমরা চলে এসেছি এখন পুষণ আশ্রমের সামনে। এই দাদা কিন্তু আমাদের গাইড করছেন, আমাদের এই দাদাই সঙ্গে করে নিয়ে সব জায়গা ঘুরিয়ে দেখাচ্ছেন। তো চলুন পুষণ আশ্রমের ভেতরটা আমরা একটু দেখে নিই। এখন কিন্তু আমরা এসে গেছি বিপিন বিহারী গাঙ্গুলি পার্কের সামনে। দেখুন, এটাও একটা হালিশহরের দর্শনীয় স্থান, খুবই সুন্দর জায়গা। আমরা একটু এখন ভেতরে প্রবেশ করি, একটু ভেতরটা দেখে নিই, কত সুন্দর দেখুন। এখানে বাচ্চাদের খেলনার সব রকম উপকরণই আছে, তার সঙ্গে রয়েছে পাশে একটি কফি হাউস। এখানে আপনারা চাইলে চা কফি খেতেই পারেন এবং এখানে কিন্তু স্বর্গীয় বিপিন বিহারী গাঙ্গুলির একটি একটা স্ট্যাচু লাইব্রেরিও আমরা আছে। দেখতে পাচ্ছি এবং পাশে এখানে কিন্তু টাউন লাইব্রেরি রয়েছে। আর গঙ্গার ধারে, টাউন লাইব্রেরি, গঙ্গার ধারে জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর, অপূর্ব সুন্দর পার্কটা। কিন্তু এই পার্কটা হালিশহরে আসলে অবশ্যই ঘুরে যাবেন। পার্কটা দেখুন, এখানে একটা কি বিশাল সুবিশাল বট গাছ, অপূর্ব সুন্দর দেখতে লাগবে এই বট গাছটা। কিন্তু বিপিন বিহারী পার্ক দেখার পর আমরা চলে এলাম এটি হালিশহর পৌরসভার তরফ থেকে বানানো হয়েছে, বিশেষ করে স্বর্গীয় বিপিন বিহারী গাঙ্গুলি এবং স্বাধীনতা সংগ্রামী, তার উদ্দেশ্যে, তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই পার্কটি বানানো হয়েছে। এখানে হালিশহরে আসলে কিন্তু এখানে অনেকগুলি দেখার জায়গা রয়েছে। গঙ্গা, এই বোর্ডে দেখুন সমস্ত কিন্তু জায়গার সম্বন্ধে এই বোর্ডে নির্দেশ দেওয়া রয়েছে এবং যে এখানে কি কি দেখার জায়গা আছে। দেখুন, প্রথম থেকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। সমগ্র ভিডিওটা আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা সমগ্র ভিডিওটা দেখতে পাবেন এবং একদিন অবশ্যই পারলে হালিশহর ঘুরে যাবেন। একটি ঐতিহাসিক শহর যার পুরাতন নাম ছিল কুমারহট্ট এবং পরে হাভেলি শহর থেকে যেটি বর্তমান হালি শহর। দেখুন, এখন আমরা প্রবেশ করছি আসামবঙ্গীয় সারস্বত মঠ, যেটি প্রতিষ্ঠাতা স্বামী নিগমানন্দ সরস্বতী এবং এটাই কিন্তু ওনাদের মূল আশ্রম। অনেকখানি জায়গা নিয়ে এই আশ্রমটি তৈরি হয়েছে। একটু আমি অতনুকে বলবো একটু চারপাশটা ঘুরিয়ে দেখাতে। আচ্ছা, আপনারা দেখুন মঠের চারিপাশে যে চারপাশে যে পরিবেশটা এরকম। এখানেও কিন্তু প্রসাদ পাওয়া যায়, আপনারা আসলে এখানেও প্রসাদ পেতে পারেন এবং ওনাদের মঠের ভেতরে যেহেতু এখন দেখতে পাচ্ছি প্রায় সবই বন্ধ হয়ে গেছে, আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, তো মঠের বাইরেটাই আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবং এটি কিন্তু নিগমানন্দ আশ্রমের মূল আশ্রম। এবার আমরা একটু মন্দিরে প্রবেশ করব। দেখুন, এখানে নিগমানন্দ সরস্বতী তার পার্শ্বদের সঙ্গে রয়েছেন, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মন্দির বন্ধ হয়ে যাবে, আমাদের দেরি করলে হবে না, আগে মন্দিরে প্রবেশ করতে। দেখুন, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, যদিও মূল মন্দির বন্ধ হয়ে গেছে। এখানে স্বামী নিগমানন্দজি ওনার ছবি দেখাচ্ছি আমরা, আর চারপাশটা দেখতে পাচ্ছেন বিভিন্ন পার্শ্বদ এবং বিভিন্ন মহাপুরুষের ছবি কিন্তু এই মন্দিরের, নাট মন্দিরে রয়েছে। মন্দিরের মূল গেটটি এটি এবং স্বামী নিগমানন্দজির ছবি আপনারা দেখছেন। আপনাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, কারণ আমাদের দেরি হয়ে গেছে, অলরেডি প্রায় 12:30 বাজতে যাচ্ছে, যে কারণে মন্দিরের মূল গেট বন্ধ। এখানে বিভিন্ন মহাপুরুষের ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।
খুবই সুন্দর এই নাট মন্দিরটি, অসাধারণ সুন্দর একটি নাট মন্দির। এই মন্দিরের নাট মন্দিরের পাশ দিয়ে কিন্তু রাইট সাইড দিয়ে আপনারা নেমে যাবেন এই গঙ্গার ঘাটের দিকে। এই গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা এটি। গঙ্গার ঘাটে যেতে গেলে আপনাদের এই রাস্তা দিয়ে যেতে হবে এবং এপাশে তলায় সুন্দর বাগান রয়েছে, আমরা দেখাচ্ছি আপনাদের, চলুন দেখুন। এপাশে কিন্তু খুব সুন্দর ফুলের বাগান রয়েছে, দেখা যাচ্ছে গঙ্গা ঘাটের সামনেটাও খুবই সুন্দর। আমি অতনুকে বলবো একটু গঙ্গা ঘাটের দিকে ফোকাস করতে। দেখুন গঙ্গার ঘাটটি অপূর্ব দেখতে লাগছে। গঙ্গার ঘাটের ওপরেও বেশ কয়েকটি মন্দিরের চূড়া দেখছি। জায়গাটি খুবই নিরিবিলি এবং খুব শান্তিপূর্ণ স্থান। আপনারা এখানে আসলে এখানে এসেও কিন্তু প্রসাদ পেতে পারেন এবং এখানে একটা দিন কাটিয়ে যেতে পারেন খুব নিরিবিলিতে এবং শান্তিতে। এটা একটি অপূর্ব জায়গা। দেখুন এখানে কিন্তু এই নিগমানন্দ মিশন পরিচালিত শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় একটি চলে, যার বোর্ড এখানে রয়েছে এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরাও এখানে আসেন, সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা এসে উপস্থিত হয়েছি চৈতন্য ডোবার সামনে। এটির ইতিহাস দেখুন, এটি কিন্তু খুব ইতিহাস প্রসিদ্ধ স্থান। এখানে শ্রী শ্রী কৃষ্ণদাস বাবাজি মহন্ত মহারাজ যেটি নির্মাণ করেছিলেন এবং সেটি বঙ্গাব্দ 1342 সনে। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভু এবং ওপাশে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে দুটি মূর্তি রয়েছে, জয় চৈতন্য ডোবার জয় দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনারা। এবং এই জায়গাটি কিন্তু একটা ইতিহাস প্রসিদ্ধ স্থান, যেটি 1342 বঙ্গাব্দে তৈরি করা হয়, পরবর্তীকালে পেছনের ভবনটি। দেখুন এখন আমরা শ্রী শ্রী গোলকেশ্বরী কালীবাড়িতে, শ্রী রাসমণি ঘাট, হালিশহর, এবং এখানে মায়ের বিশেষত্ব, এখানে কিন্তু মায়ের অর্ধেক মূর্তি, অর্ধেক কালী বলেন এখানকার মানুষরা। এই মায়ের বিশেষত্ব একটা অদ্ভুত, এটা আমি জীবনে প্রথম দেখলাম যে মায়ের অর্ধেক মূর্তি, যেটা আমরা সচরাচর মায়ের যে মূর্তি দেখে অভ্যস্ত, এটা কিন্তু সেই মূর্তি নয়, অর্ধেক কালী। দেখুন মায়ের মূর্তিটা দেখাচ্ছি আপনাদের, একটা অপূর্ব সুন্দর মায়ের মূর্তি। এখন কিন্তু আমরা প্রবেশ করেছি ফুচকা গ্রাম, হালিশহরের একটা বিখ্যাত জায়গা এই ফুচকা গ্রাম। রানী রাসমণি রোড দিয়ে এসে আমরা এই ফুচকা গ্রামে পড়েছি। এটি দাসপাড়া বলে এই জায়গাটিকে, এবং এই ফুচকা গ্রামের ফুচকা খেতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোক আসে। এখানে ভ্যারাইটিস ধরনের ফুচকা পাওয়া যায় এবং বিভিন্ন বাড়িতে এই ফুচকা তৈরি হয়। দেখুন এখন বাড়িতে বাড়িতে এই ফুচকাটা হয়, এখানে প্রতি বাড়ি বাড়ি ফুচকা তৈরি হয়। এটা একটা এখানকার এই গ্রামের বিশেষত্ব। যেমন আমাদের পূর্ববর্তী ভিডিওয়ে আপনারা দেখেছেন রাবড়ি গ্রাম দেখিয়েছি আমরা, সেরকম এখানে কিন্তু প্রতিটি ঘরে ঘরে ফুচকা তৈরি করা হয়। এবং এখানে যে গঙ্গার ঘাটে আমরা যাব এখন, সেই গঙ্গার ঘাটে কিন্তু মেলা বসে প্রায়। এবং দেখুন এই যে এখানে দেখুন, এখানে নিউ মা কালী ফুচকা স্টল, এনারা নিজের বাড়ির সামনেই ফুচকা স্টল দিয়েছেন। এবং এখানে রবিবার বেশি ভিড় হয় ইউজুয়ালি, এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতে অতিরিক্ত ভিড় হয় এখানকার ফুচকা খাওয়ার জন্য। এবং এখানে ভ্যারাইটিস ধরনের ফুচকা পাওয়া যায়, অদ্ভুত অদ্ভুত
বিকেল 4টের পর থেকে আসলে আপনারা কিন্তু এখানকার ফুচকা চেখে দেখতে পারবেন। আমরা এখন এসে পৌঁছে গেছি ফুচকা গ্রামে গঙ্গার ধারে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি নবরত্ন মন্দির, যেটিকে রাসমণি মন্দির বলা হয়, এবং এই ঘাটের এপাশেও একটি মন্দির দেখতে পাচ্ছি। চলুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। শিব পার্বতীর মন্দির, হর পার্বতীর মন্দির। দেখুন মন্দিরটি কি সুন্দর, অপূর্ব সুন্দর দর্শনীয় একটা জায়গা। দেখুন আপনারা, এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর একটা দর্শনীয় জায়গা। এই হালিশহরে না আসলে এই মন্দিরটি কিন্তু দর্শন কোনো দিনই হতো না, হওয়া সম্ভব ছিল না। দেখুন এটি কিন্তু জগন্মাতা রামকৃষ্ণ সেবাশ্রম নামে পরিচিত। এই মন্দিরটি কিন্তু অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। দেখুন এটি রানী রাসমণির ঘাটের সামনেই এই মন্দিরটি দেখতে পাচ্ছেন। অবিকল রামকৃষ্ণ দেব, সারদা মায়ের স্মৃতি বিজড়িত, রানী রাসমণির স্মৃতি বিজড়িত যে দক্ষিণেশ্বর মন্দির, সেই অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতোই নবরত্ন মন্দির এটি। এখন আমরা এসে উপস্থিত হয়েছি রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির। সম্ভবত এখানকার মন্দিরটি 300 থেকে 400 বছরের পুরনো, তবে স্থানীয় মানুষজন এটিকে 500 বছরের পুরনো মন্দির বলে থাকেন। এখানে মূল বিগ্রহ রাধাকৃষ্ণ, এবং এই মন্দিরটি কিন্তু অতি প্রাচীন, সেটি এটির গঠনশৈলী দেখলেই বোঝা যায়। এবং বর্তমানে এটির রিনোভেশনের কাজ চলছে, রং করার কাজ চলছে। তো নদিয়াতে আমরা প্রবেশ করে গেছি। নদিয়ার এই বিখ্যাত মন্দিরটি অসাধারণ মন্দির। এই প্রাচীন একটি মন্দিরের সামনে, যেটি তৈরি করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র স্বয়ং, এবং মন্দিরটির বয়স সম্ভবত 300 থেকে 500 বছর। সঠিক এখানে কেউই বলতে পারলেন না মন্দিরের ইতিহাস। এটি শ্রী শ্রী বুড়ো শিব মন্দির, যেটি ইংরেজি 1660 সালে তৈরি। রাজা বিদ্যাধর রায়চৌধুরী, যিনি নাবালক ছিলেন সেই সময়, কুমারহাট্ট হাভেলি শহর, যখনও হালি শহর নামকরণ হয়নি, এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সৌজন্যে এটি তোলা হয়েছিল। সম্ভবত উনিও এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই ছিলেন, যার জন্য ওনার নাম রাজা বিদ্যাধর রায়চৌধুরী। এই বুড়ো শিব মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এই সাধক রামপ্রসাদের ভিটের আরও আগে। এই বুড়ো শিব মন্দিরটা হালিশহরে আসলে অবশ্যই দর্শন করবেন। দেখুন এখন কিন্তু আমরা 2টো বেজে গেছে। আমরা এসে কিন্তু মায়ের অশেষ কৃপায় প্রসাদ পেয়ে গেছি মায়ের। আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের কোনো সমস্যায় পড়তে হবে, কিন্তু সমস্যা হয়নি, যেহেতু আগে থেকে কুপন করা ছিল। মায়ের প্রসাদে দেখুন কী কী দেওয়া হয়েছে: ভাত, ডাল, 2 রকমের তরকারি, ভাজা এবং সর্বোপরি পায়েস, এবং পুরোটাই সরাই করে মালসা ভোগ টাইপের করে দেওয়া হয়েছে। খুবই সুন্দর ব্যবস্থা এনাদের। এখানে এলে আপনারাও অবশ্যই কিন্তু এই প্রসাদ ভোগ, রামপ্রসাদের ভিটের যে প্রসাদ ভোগ, অবশ্যই কিন্তু নিজেরা গ্রহণ করবেন, এবং তবেই এর আনন্দ লাভ করতে পারবেন। প্রসাদ গ্রহণ করার পর আমরা ফিরে চললাম হালিশহর স্টেশনের পথে। আর পথে দেখে নিলাম এই 2 জোড়া শিব মন্দির, যে দুটিতে এখনও টেরাকোটার কাজ অনেকটাই বর্তমান রয়েছে। ধন্যবাদ বন্ধুরা সমগ্র ভিডিওটা সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।